আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে সকাল সকাল দুষ্টুবুড়ি আজকে ঘুম থেকে উঠে পড়েছে, আর দুষ্টুবুড়ি রেডি ফেডিও হয়ে গিয়েছে। এখন আমরা কোথায় যাব ময়না? আমরা তো বাজারে যাব। হ্যাঁ, আমরা একটু বাজারে যাব। আমরা একটু মুরগি কিনবো আর একটু সবজি বাজার করব। তো সেজন্যই আর কি আমরা সকাল সকাল বের হচ্ছি। কারেন্টটা নাই, কারেন্টটা চলে গিয়েছে। তাও বেশ কিছুক্ষণ ওয়েট করছি যে কখন আসে, কিন্তু আসছে না, মনে হয় লেট হবে। তো সেজন্য ভাবলাম চলো, আমাদেরও লেট হয়ে যাচ্ছে। আমরা আবার এসে আসবে, কখন আসবে আমরা আবার এসে খাবার খাবো, তাই না মানা? আচ্ছা ঠিক আছে, তোমাকে মাশাআল্লাহ সুন্দর দেখাচ্ছে। চলো তাহলে আমরা বের হই। না, হাতে পরো, ব্রেসলেটটা পরো। এই যে দুষ্টুবুড়ি আর আমি সিঁড়ি দিয়ে নামছি আস্তে আস্তে। এখন তো কারেন্ট নাই। আসো, ওইটাতে হাত দিও না, ওটা ধুলা। দুষ্টুবুড়ি হ্যাঁ বলছে ঝাড়ু, তাই বলছে ঝাড়ু বিক্রি করছে। হ্যাঁ আছে তো, দেখেন একটা কাউরে দেখেন। মুরগি কিনতে এসছি, দুষ্টুবুড়ি মুরগি দেখে তো খুব খুশি হচ্ছে। হ্যাঁ 1 কেজির একটা দিবেন। ওই যে বলছে ফালাক ফালাক, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। এই যে ড্রামের ভিতরে নড়ছে মুরগি। হ্যাঁ বাঁচতে চাচ্ছে মুরগি, বাঁচাতে চাও? এই যে আমরা বাহির থেকে এসে দুষ্টুবুড়ি একটু আঙুর কিনেছিল, আঙুর খেতে চাচ্ছিল, তা ওকে একটু আঙুর কিনে দিয়েছি। যে বেডে ওঠাও, নিচে রেখেছ। ওকে গোসল করালাম, খাবার খাইয়ে এখন একটু আঙুর দিয়েছি। বললো মাম্মাম একটু দাও, আমি খেতে চাই, তো দিলাম। ঘর বাড়ি মোছা ঝাড়ু সবই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বাজারগুলা বের আর করি নাই, কারণ ফালাককে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। ওকে রেডি করালাম, গোসল খাওয়া। এই যে এখানে কিছু সবজি কিনেছিলাম, আর মাংসটা এসে আর কি ফ্রিজে রেখেছিলাম মুরগিগুলা। এখন এগুলা বের করবো, করে কাটাকাটি করে ফেলবো। আমি কাটাকাটি করে রাখি, তাহলে যখন রান্না করি তখন সহজেই বের করে রান্নাটা করে ফেলতে পারি। মশলাগুলো বের করে রাখছি, কারণ বলতেও সময় লাগবে। দুষ্টুবুড়ি, তুমি মাছ নিয়ে অমন করছো কেন? দুষ্টুমি করছো? এখানে মাছ বের করবো, আমি যে বের করেছি। এখন মাছ ভুনা করব। মাছটা ভিজায় রাখি, কারণ বরফ গলতেও তো সময় লাগবে। এই যে এখন এই মুরগি দুইটাকে কেটে কেটে ফ্রিজে উঠিয়ে দেবো। দুষ্টুমি করে না মানা? তুমি খুব দুষ্টুমি করছো। এই যে দুষ্টুবুড়ি গিয়ে কি খাইলা তুমি এখন? দুষ্টুবুড়ি ঘুম থেকে উঠে নুডলস খেয়েছে। রান্না বান্না আজকে সেরে ফেলেছি, আজকে আর ভিডিও করি নাই। তো এই যে দুষ্টুবুড়ি এখন ওয়েট করছে তার পাপা কখন আসবে। কি হয়েছে দেখি তো, কেটে গিয়েছে তাই? এই যে এখানে পেঁয়াজ কালি ভাজি করেছি, মাছ ভুনা আছে। হ্যাঁ তোমারটাও তো ওখানেই আছে, একসাথে খাবো আমরা, ঠিক আছে? কি করব? দরজা খুলবো? তো এখন পাপা আসবে কিনা আগে থেকে দরজা খুলে বসে থাকবো, ওয়েট করো। তাহলে একটু ফোন দিই, ঠিক আছে?
কল দিই, দিয়ে বলি তুমি কি আসছো, যদি বলে হ্যাঁ আসি তাহলে আমরা গেট খুলবো। ওকে, কি খাবার? আনারস। তুমি দুধ খাও না, আনারস খাওয়া যাবে না। যদি তুমি হচ্ছে গিয়ে একদিন দুধ না খেয়ে থাকতে পারো তাহলে তোমাকে আনারস দিব। না আমরা সেই মানদাত্তার আমলের থেকে তো দেখে আসছি। ওই যে ফালাকের জন্য পাপা বিটরুট নিয়ে এসেছো আবার, খাও না তো। এই যে ফালাকের জন্য ফল নিয়ে এসছে। আনারস দুধ খেয়েছিল না? আল্লাহ, আচ্ছা দিব, আজকে দিব। পড়ে গেলে কিন্তু থেতলিয়ে যাবে আর তুমি খেতেও পারবা না, নষ্ট হয়ে যাবে। চলো আমরা দেখি কাটবো আমরা, দাঁড়াও, ওয়েট করো। এই যে দুষ্টু বুড়িকে এখন আনারস কেটে দেওয়া লাগলো। কোথায় নাও, পাপা খাইয়ে দিবে তোমাকে, তুমি পারবা না একা একা। কেমন দেখো তো খেয়ে, মিষ্টি আছে? বিসমিল্লাহ বলে খাবে, ঠিক আছে? কিছুই মাখানোর নেই, তুমি কি মাখা? না লবণ দেয়নি, লবণ দিলে খেতে ভালো লাগে নাকি? এই যে সব ফেলছে। ওই হাত দিতে হবে না, হাতে আঠা আঠা লেগে যাবে। এই যে এখন ফালাকের উপর শুটকি ভর্তা খেতে মন চাইলো, চিংড়ি মাছের এটা। এখন এই চিংড়ি মাছের এটাগুলোকে ভালো করে বেছে নিতে হয়, নাহলে এটার ভিতরে হাবি জাবি এটা সেটা থাকে, বাসাই থাকে তো না? হ্যাঁ অল্প একটু দেখে নিতে হয়। এই যে এমন করে ধুয়ে নিতে হবে, ভালো করে ক্লিন করে ধুয়ে তারপরে এটাকে পানি ঝরানো লাগে না, তারপরে এই চুলাতে ভেজে নিতে হবে। এটা সবকিছু আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো যে কেমন করে করি এই চিংড়ি ভর্তাটা। এটা হচ্ছে 2-3 বার ধুয়ে নিতে হবে। এই যে এটা ধোয়া হয়ে গিয়েছে। এখন এই যে কড়াইয়ে দিয়ে, তেল দিব না, এমনিতেই খালি কড়াইয়ে এটা ভেজে নিব। এই যে শুটকিটা ঠিক এমন ভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে হালকা ব্রাউন কালার আসবে যখন, তখন নামিয়ে নিতে হবে। আর তা নাহলে হালকা একটু দেখতে হবে হাত দিয়ে যে হচ্ছে কি মচমচে হয়েছে কিনা, তখনই নামিয়ে দিতে হবে। নাও নামাও, সরে যাও, দেখছি। না এসে তুমি শুধু খেতে পাচ্ছ? হ্যাঁ মচমচে হয়েছে তো। এই যে এমন, এটা এখন প্রচুর গরম, একটু ঠান্ডা হোক। আর পেঁয়াজটা একটু কুচিয়ে তারপরে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে পেঁয়াজ ভাজিয়েও দিতে পারেন, কিন্তু আমি কুচানোটা দিব। তার কারণ হচ্ছে ওইটা দিলে দাঁতের ভিতরে একটু বাঁধে, মজা লাগে খেতে। একটু ঠান্ডা হোক, খুব গরম না, এত গরম হাত দেওয়া যাবে না, একটু পরে এমনি ভাঙা যাবে। যাবে যাবে, আমি তো গতদিন হাত দিয়েই ভেঙেছিলাম। আমি এই যে এভাবে মুচমুচ করছে, এটা দিয়ে তো সারাদিন লাগবে নাকি, হয়ে যাবে এখনই। হালকা একটু হচ্ছে এমন করে একটু করে নিতে হবে, তাহলে খেতে একটু ভালো লাগে, নাহলে ওই আস্তে আস্তে মুখের ভিতরে গিয়ে বাঁধে। এই যে পেঁয়াজটাকে আপনারা চাইলে এভাবেও মিহি কুচি করে নিতে পারেন, আবার চাইলে একটু হালকা কুচিও, মানে যে যেমন পছন্দ করে আর কি। এমন ভাবে দিলে আরো বেশি ভালো লাগে খেতে। এই যে এটা হচ্ছে গিয়ে লবণ দিয়ে একটু ভালো করে একটু ডলে নিতে হবে। আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। দিবা না? দিবা সরিষার তেল? এই যে একটু সরিষার তেলও দিয়ে নিচ্ছে। এই যে এবার এটা হচ্ছে এর ভিতরে দিয়ে এবার এটা মেখে খেয়ে নিতে হবে। তো আমরা তো আগে শুটকি খেতামই না, তাই না? কিছুদিন আগে ফালাকের বাবা একবার নিয়ে এসেছিল, তখন আমি এরকম করে করেছিলাম, তা অনেক মজা লেগেছে। তখন অনেক মজা লেগেছিল খেতে। তারপর থেকে আমরা এখন এই চিংড়ি শুটকিটা খাই, অনেক ইয়ামি লাগে খেতে। আপনারা এমন ভাবে ট্রাই করে দেখবেন,
অনেক মজা লাগে খেতে। এটা হচ্ছে গরম ভাত দিয়ে খেতে আরো বেশি মজা লাগে।